আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোপো এডুকেশন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম। তোমাদের কম্পিউটারে যে মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম আছে, তো তোমাদের যারা ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীতে পড়ো তাদের মাইক্রোসফট এক্সেলের উপরে যে প্র্যাকটিক্যালটা করানো হবে সেটার উপরে আজকের ভিডিওটা। তো আমরা প্রথমেই দেখব আমরা কিভাবে মাইক্রোসফট এক্সেল ওপেন করব আমাদের কম্পিউটারে। তো দেরি না করে আমরা শুরু করি। প্রথমেই তোমরা এই যে কম্পিউটার অন করার যে অপশনটা এখানে যাবে, এখানে যে ক্লিক করবে তাহলে তোমাদের এখানে স্ক্রিনে যে অনেকগুলো অপশন দেখাবে সেই অপশনগুলোর মধ্য থেকেও তোমরা খুঁজবে যে কোথায় মাইক্রোসফট প্রোগ্রাম আছে বা মাইক্রোসফট অফিস আছে। এই যে মাইক্রোসফট অফিস আমরা দেখতে পাচ্ছি, এই মাইক্রোসফট অফিসের ভিতরে আবার ক্লিক করবে, তারপরে অনেকগুলো প্রোগ্রাম এখানে চলে আসবে। তো সেখান থেকে তোমরা দেখবে মাইক্রোসফট অফিস এক্সেল। এই যে মাইক্রোসফট অফিস এক্সেল দেখতে পাচ্ছ, এটাকে ক্লিক করলে ডাবল ক্লিক করলেই ওপেন হয়ে যাবে। তো আমরা একটু অন্যভাবে আবার একটু দেখি কিভাবে বের করা যায়। এটা তো একটা পদ্ধতি। আমরা সার্চ বারে যদি মাইক্রোসফট এক্সেল লিখি, এক্সেল লিখলেও কিন্তু কি হবে, মাইক্রোসফট এক্সেল এই যে দেখা যাবে। তখন আমরা এটা ক্লিক করে মাইক্রোসফট এক্সেল ওপেন করতে পারবো। তো যারা আমরা না পারি তারা তো ওখান থেকে করব, অথবা সার্চ বক্স থেকে খুঁজে আমরা মাইক্রোসফট এক্সেল ওপেন করতে পারি। আমরা যেই স্ক্রিনটা দেখতে পাচ্ছি এখন, এটাই হলো মাইক্রোসফট এক্সেলের শিট। তো এই শিটের ভিতরে যে বিষয়গুলো আছে আমরা একটা একটা করে পরিচিত হব। এখানে অনেকগুলো অপশন আছে, এটা তোমরা পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটারই কাজ জানবে এবং নিজেরাও একবার দুইবার প্র্যাকটিস করলে পারবে। তো প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি এ বি সি ডি, আর এখানে দেখতে পাচ্ছি নিচের দিকে কি আছে 1 2 3 4। তো এ বি সি ডি যেগুলো এটাকে বলা হয় কলাম, এই যে এক একটা কলাম। আর এই যে নিচ থেকে এদিকে যেটা এটাকে বলা হয় র এবং কলাম। আর এই যে আমরা আমার কার্সারটা যেখানে দেখতে পাচ্ছি এটাকে বলা হয় সেল। এই যে আমি যেখানে চাপ দিলাম এটা একটা সেল, এটা একটা সেল। অর্থাৎ সেলটা উপর থেকে এবং নিচ থেকে বরাবরে যেখানে এসে পড়ে যেটাই হোক না কেন, এখানে অনেকগুলো সেল থাকে। তো এখানে আমরা পরিচিত হই, উপরে প্রথমে আছে হোম। তো হোম স্ক্রিনে আমরা হোম বক্সের ভিতরে এই বিষয়গুলো দেখতে পাবো। এর প্রত্যেকটার সাথেই আমরা আস্তে ধীরে পরিচিত হব। এরপরে ইনসার্ট, তারপরে ইনসার্টের ভিতরে অনেকগুলো অপশন আছে, আমরা সেগুলোরও সিম্বলগুলোর যোগ বিয়োগ করার, টেবিল সবগুলোর কাজই করব। এরপর পেজ লেআউট, তারপরে ফর্মুলাটা এই এক্সেলেই থাকে, কারণ কি এটার মাধ্যমে ম্যাথমেটিক্স অঙ্ক করা যায়। তারপরে ডাটা, রিভিউ এবং ভিউ, এই অপশনগুলো আমরা দেখব। তো আমরা হোমে যাই। তো প্রথমেই এখানে যে ঘরটা দেখতে পাচ্ছি, সেলটা দেখতে পাচ্ছি, এটা হলো নেম সেল। এটা কি সেল? নেম সেল। নেম সেল মানে কি, আমরা আমাদের এই যে কার্সারটা কত নম্বর সেলে রাখবো সেটা এখানে দেখা যাবে। যেমন দেখো এখানে দেখা যাচ্ছে কি J8, তাহলে আমরা এখন যে কলামে আছি এবং র কততে আছি, 8 নাম্বারে আছি। তাহলে যে কলামের 8 নাম্বার রোতে আসছি, এই জন্য এখানে এটা দেখাইছে। তো আমরা চাইলে এখান থেকে যে কোনোটা একটা সার্চ দিতে পারি। আমরা একটু দেখাই, যদি আমরা ধরো এখানে M15তে সার্চ দিব, তাহলে M15 লিখলে আমরা এন্টার চাপ দিলে M15তে নিয়ে যাবে। তো সেলটা কিন্তু M15তে চলে গেছে। তো আমি কোনো লেখা কত নম্বর ঘরে লিখবো, কোন সেলে লিখবো, সেটা এখানে যদি আমরা চাপ দিয়ে টাইপ করে এন্টার বাটনে চাপ দিই তাহলে কিন্তু সেখানে নিয়ে যাবে। এবার আমরা পরবর্তীতে যে বক্সটা আছে এটা হলো ফাংশন বক্স, অর্থাৎ আমাদের বিভিন্ন ফাংশনের কাজ করতে হবে, যেমন স্যালারি, তারপরে আমাদের বেতন অথবা অন্য কোনো যে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ করতে হলে এটার মাধ্যমে করতে হবে। তো এটার কাজটা আমরা আজকের পর্বে দেখাবো না, আমরা দেখাবো সবগুলো উইন্ডোজের সবগুলো বিষয়ের সাথে পরিচিত হব। তো এবার আমরা নিচে প্রথমে যখন উইন্ডোজটা ওপেন করলাম তখন 3টে শিট থাকবে। শিট নাম্বার 1, শিট 2, শিট 3। এরপরেও যদি আমাদের আরো শিটের দরকার হয় তখন আমরা কি করব, এই যে 3 নাম্বার শিটের পরে আরো বক্স দেখতে পাচ্ছি, এটায় চাপ দিব, ক্লিক করলে শিট আরেকটা বেড়ে যাবে, অটোমেটিক বেড়ে যাবে। অথবা এই যে এটার মাধ্যমে আমরা কি করতে পারি, শিট বাড়াতে পারি। বাড়ছে না কেন? আচ্ছা, শিফট প্লাস F11 যে অপশনটা আছে তোমাদের স্ক্রিনে, সেটার মাধ্যমে কিন্তু আমরা চাইলে আরেকটা শিট বাড়াতে পারি। তাহলে আমরা কি করব, শিফট চেপে ধরে F11 চাপ দিব, তাহলে হয়তো আমাদের আরেকটা অপশন বাড়বে। আচ্ছা যাই হোক, এটা আমরা পরে দেখব।
এর পরবর্তী স্টেপে আমরা চলে যাই। আজকে আমরা যেটা দেখব, এখন আমরা এই ঘরগুলোতে আমরা কিভাবে লিখবো এবং আমাদের কিভাবে হেল্প করবে সেটা দেখি। আমরা এ থেকে এ কলামে গিয়ে এখানে প্রথমে লিখলাম 1, তারপরে নিচে লিখবো, আমরা লিখবো কত 2, হ্যাঁ 1 এবং 2 লিখলাম। লেখার পরে এই দুটাকে আমরা একটু কি করব, মার্ক করব। মার্ক করে এই যে কোণায় যে এটা দেখতে পাচ্ছি প্লাস চিহ্নটা, এই প্লাস চিহ্নটায় ধরে আমরা নিচের দিকে টেনে আনবো, যত পর্যন্ত নিয়ে আসবো আমাদের 1 2 এর যে সংখ্যা সিরিয়াল অনুযায়ী তত পর্যন্ত চলে আসবে। আমরা যদি 50 জনের কোনো চার্ট তৈরি করি বা নাম তৈরি করি, তাহলে এটা আমরা চেপে ধরে 50 ঘরে নিয়ে আসলে এটা 50 পর্যন্ত সিরিয়ালি লেখা হয়ে যাবে। এটা আমরা কিন্তু এভাবে পারি। তার মানে কি, আমাকে 2 ঘর লিখতে হবে, 1 2 লিখে আমরা প্লাস বাটনে চাপ দিলেই হবে। আর একটা অপশন আছে, আমি এটা না করে যদি আমি সেটা করি, দেখো আমি এখানে কি করব, 1 লিখব। 1 লেখার পরে আমি প্লাস বাটনটায় ডাবল ক্লিক করব, তাহলে কিন্তু সবগুলোতে কি হয়ে গেল, 1 হয়ে গেল। আমি এখানে 1 লিখব, তারপরে নিচে 2 লিখব, তারপরে আমি এই দুইটার যে অপশন প্লাস বাটনটায় ডাবল ক্লিক করব। তাহলে কি হবে, একটা হলো টেনে ধরে নিচের দিকে নিয়ে যাব, আর একটা হলো আমি ডাবল ক্লিক করব। তবে আমাকে 2 ঘরে লিখে তারপর ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলেই কি করবে, আমি প্রথমে যে টেনে ধরে যত পর্যন্ত নিয়েছিলাম এই নাম্বারিংটা তত পর্যন্ত অটোমেটিক হয়ে যাবে। এটাই সুবিধা। এরপরে আমি অন্যটা দেখি, যেমন আমরা যদি আরেকটা পদ্ধতি করি, যদি আমরা বেজোড় সংখ্যাগুলো লিখতে চাই, তাহলে আমি প্রথম ঘরে লিখলাম 1, তারপরের ঘরে লিখব 3। তাহলে এই যে বেজোড় দুটা লিখলাম, এখন আমি এই দুটাকে মার্ক করে যদি প্লাস বাটনে চাপ দিই, তাহলে সবগুলো বেজোড় সংখ্যা সিরিয়াল অনুযায়ী হবে, 1 3 তারপরে 5 7 এভাবে হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা দেখি একটু, এই যে 1 3 5 7 9 11 13, অর্থাৎ সমস্ত বেজোড়গুলোকে আমরা বের করে ফেললাম। এবার যদি আমরা জোড় সংখ্যা বের করতে চাই, তাহলে আমরা এখানে কি করব, 2, তারপরে নিচের ঘরে আমরা যদি লিখি 4, তাহলে এই 2 4 লিখে এখন আমরা যদি মার্ক করে নিচে টেনে নিলেও হবে, আবার প্লাস চিহ্নতে ডাবল ক্লিক করলেও জোড় সংখ্যাগুলো চলে আসবে। এবার যদি আমরা কখনো কোনো দেখা যাচ্ছে ব্যবধান অনুযায়ী করি, যে 5 ব্যবধান বা 20 ব্যবধান বা 10 ব্যবধান, তাহলে সেই ব্যবধান অনুযায়ী সংখ্যাগুলো এখানে বসে যাবে। তো আমি আর সংখ্যায় যাব না, এখন তোমাদেরকে দেখাবো। আমি যদি এখানে দিন লিখতে চাই, যেমন আমাদের সপ্তাহে 7 দিন, আমরা কোনো 7 দিনের কাজ করব, তাহলে স্যাটারডে লিখলাম। হ্যাঁ, স্যাটারডে লেখার পরে স্যাটারডে, ওকে। তো স্যাটারডে লেখার পরে আমি যদি এই প্লাস বাটনে ডাবল ক্লিক করি, তাহলে কিন্তু এর পরবর্তী দিনগুলো চলে আসবে। তো আমাদের দিন 7 দিন, 7 দিনের নামের পরে আবার স্যাটারডে থেকে শুরু হবে। হ্যাঁ, তো নাম একটা লিখে আমি যদি ডাবল ক্লিক করি, তাহলে কি আমার ওই যে মার্ক করা পর্যন্ত কি হবে, আমার এই দিনগুলো পর্যায়ক্রমে সিরিয়াল অনুযায়ী হবে। এবার যদি আমি তারিখ লিখতে যাই, হ্যাঁ আমি যদি তারিখ লিখে যে আমি কত তারিখে লিখবো, তাহলে আমি যেমন ধরো 1/1 জানুয়ারি মাসে ধরো 2023 লিখলাম। এরপরে আমি প্লাস চিহ্নতে ডাবল ক্লিক করলাম, তাহলে কি আমার এই তারিখটা 1 থেকে 9 পর্যন্ত আসবে। কারণ কি মানে 9 মাসের পরে আর এখানে ডাবল ক্লিকে ঝামেলা হয়েছে। আচ্ছা যাই হোক, এটা আমরা পরেরটাই দেখি। আমরা 1-2 ফেব্রুয়ারি মাস ধরো 23 এটা লিখলাম 2023। তারপরে আমরা যদি চেপে ধরে দেই, এটা 9 ঘর পর্যন্ত আসবে। হ্যাঁ, তারিখটা 9 ঘর পর্যন্ত আসবে, তারপরে আর আসবে না, অন্যটা আসবে আবার। আচ্ছা যাই হোক, এরপরে আমরা যদি জানুয়ারি দিলাম, 7 দিনের নাম দিলাম, জানুয়ারি মাসেরটা যদি দেখি, হ্যাঁ জানুয়ারি, তারপরে ফেব্রুয়ারি মার্চ, তাহলে আমরা কি করতে পারি, ডাবল ক্লিক করব প্লাসে। দেখো তোমাদের নভেম্বর পর্যন্ত, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর। হ্যাঁ, এই যে এখানে আগেরটা যত ঘর পর্যন্ত মার্ক করা ছিল, পরেরটা ঠিক তত ঘর পর্যন্তই আসবে। কেমন? তো আমরা যদি এরপরে বাড়াই, তাহলে ডিসেম্বর, তারপরে আবার জানুয়ারি থেকে শুরু হবে। আমরা নিচের দিকে আবার টেনে নেই, আবার ওই জানুয়ারি থেকে শুরু হবে। তাহলে আমাদের যত ঘর পর্যন্ত তত ঘর পর্যন্ত আমরা এই করতে পারি। এখন আবার তোমাদেরকে দেখাই, আমি অন্য কোনো একটা জিনিসে লিখবো, যেমন ধরো টি টি 10, টি 10-এ কিছু লিখবো। তাহলে টি 10-এ চলে যাব, টি 10-এ চলে যাই, এন্টার দিব, তারপরে আমি লিখবো এখানে, যেমন ধরো আমার
নাম লিখব। তাহলে আমরা এখানে নাম লিখলে ওই ঘরে নিয়ে যাবে। এখন আমি এখানে যদি লিখি, যেমন ধরো এখন কি মাস, মার্চ মাস, MARCH মার্চ, দেখো ওই ঘরে কিন্তু লেখাটা নিয়ে গেছে। হ্যাঁ, তার মানে আমরা যদি কোনো ঘরে লিখতে চাই শর্টকাটভাবে নেমের ঘরে যদি লিখি, কি লিখবো, যেমন ধরো তোমরা একটা এক্সাম্পল স্বরূপ দেখতে পাও। এই যে এখানে আমরা ধরো লিখবো কি, তোমরা যদি একটা কথা বলতে পারো কমেন্টস করতে পারো, যেমন তোমার নামের আর, হ্যাঁ, আর 20, আর 20-এর ঘরে যে আমি কিছু একটা লিখবো। তো আমি আর 20 এখানে লিখলে এই সেল কিন্তু আর 20-এ চলে যাবে, এবং এখানে যে আমি যদি সেই জিনিসটা লিখি, আগে আমাদেরকে আর 20 লিখে তারপরে এন্টার চেপে তারপর যেতে হবে, নাহলে অটোমেটিক নিবে না। হুম, যেমন ধরো আর 20 বলেছি, আর 20 এন্টার, আর 20-এ চলে গেছে। এবার আমি এখানে লিখবো, যেমন একটা নাম লিখতে পারি। বাংলাদেশ লিখলাম, তো ওখানে কিন্তু এই ঘরে কিন্তু বাংলাদেশ লেখা হয়েছে। ওকে, তো এরপরে আমি চাইলে নিচে উপরে যে কোনো জায়গায় আমি টাইপ করতে পারবো। এই এই লেখাটাকে আমি চাইলে কিন্তু এই যে শুরুতে নিতে পারি, আবার এটাকে বড় করতে পারি, হ্যাঁ, আবার এটাকে অ্যারো করতে পারি, আমি সবই করতে পারবো, এবং কালার করতে পারি চাইলে। হ্যাঁ, আমি বক্সটাকে কালার করতে পারি। তো অনেক ধরনের ফন্ট করা যায়, সেগুলো আমরা পর্যায়ক্রমে শিখবো পরবর্তী ভিডিওতে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবে, আল্লাহ হাফেজ। কি আছে?